নমস্কার বন্ধুরা, এখন বাজে রাত 2:30 আর এখানে মা বসে বসে এই যে নারকেল কুড়িয়েছে ওদিকে, আর এটা হচ্ছে গাজরের ওই মিষ্টি বানাবে, তাই ওইটাও মিক্স করে সেদ্ধ করে রেখেছে। আর নারকেল চুড়ছিল, তো ওইটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কেন কি আমিও একটু ওই মায়ের সঙ্গে একটু হেল্প করেছি। আর আমিও মায়ের সঙ্গে উঠে অনেকক্ষণ পিঠে বানানোর জন্য সেই রাত থেকে আমি উঠে সেই কুয়াশার মধ্যেই অনেকটা এগিয়ে রেখেছিলাম। আর এখন প্রায় ওই সকাল 6:30 মতন হয়ে গেছে, তো একটু চা বানালাম, বাবাকে দিয়েছি আর আমিও খেয়েছি। তারপরেই দেখো এখন ওই হালকা রোদ্দুর মতন এসছে এদিকে। তো এখানেই কিন্তু আমরা মা মেয়ে দুজন মিলে কিন্তু সেই ভোর রাত থেকে উঠে পিঠে বানাচ্ছি। আর আজকে হচ্ছে পিঠে পুলির উৎসব আছে রাজকুলে, আর আমি তো এখন বাবার বাড়িতে আছি, যেহেতু আমি ওখানে নামটা লিখিয়েছি, এবছরে আমি পিঠে পুলির উৎসবে ওখানে স্টল দেব, তো তার জন্য বাবার বাড়ি থেকে এখানে বানিয়ে নিয়ে যাব। আর তার জন্য এই দেখো পিঠে এখানে বানাচ্ছে আমার বাবা, আর ওদিকে মা গুড় পিঠে সেটা ভাজছে। তো বাবা কিন্তু খুব সুন্দর করে পুর পিঠে যে এটা নকশাটা খুব সুন্দর করে বানায়, তার জন্য বাবাকে দিয়েছি এটা। আর এটা হচ্ছে ওই 8 কিলো চাল ভেঙে নিয়ে এসেছিলাম, তো ওই 8 কিলো চালের আজকের পিঠা হবে। তো দেখতে থাকো কতগুলো পিঠে হয় কি হয়। এই যে দেখো কত মাখা হয়েছে এখানে, এগুলো সব গরম জলে এগুলো কি বলে যেটা মিক্স করে ওটাকে আবার হাতের দ্বারা ভালোভাবে মিষ্টি বানানো হয়। তো এইভাবে পিটিয়ে ওই থালাতে ভালো করে ওটা মসৃণ করে তারপরে কিন্তু পিঠের ডোটা তৈরি করে গুড় পিঠে বানাবে, তাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যায় না। আর এখন প্রায় দুপুরবেলা, তোমাদের সঙ্গে আর সামনে আসেনি কারণ পিঠে বানানো নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। এখানেও আমরা করেছি হচ্ছে এই যে পুর পিঠে দেখতে পাচ্ছি অনেকগুলো, প্রায় 200-250 মতন। আর গুড় পিঠে, চুষি পিঠে, তারপরে হয়েছে পাটিসাপটা, তো এই জন্য অনেক ব্যস্ত ছিলাম। আর এখন দেখো আমরা মা মেয়ে রেডি হয়ে টোটো ধরে তারপরে কিন্তু বাসে করে বাজকুলে যাব, তার জন্য এখানে টোটো ধরে নিয়েছি। তো চলো আমাদের সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর যেহেতু পিঠে পুলির উৎসবের ব্লগটা তোমাদেরকেও সেই দিনই শেয়ার করে দিয়েছিলাম, তাই আজকের একটুখানি দেখালাম। দেখো এখানে যে আমার নাম দিয়ে দিয়েছে প্রিয়াঙ্কা দোলই, তো এটা আমাদের স্টল। তারপরে আমরা ওই 1 ঘন্টা পরে পিঠেগুলো সাজিয়ে নিয়েছি, সবাই দেখেছি এসেই আগে সাজিয়ে নিয়েছিল। আর সেল ভালোই হচ্ছিল, তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে, তারা তাড়াতাড়ি করে ওপেন করে দিয়েছে। যাই হোক আমি একটু লেট করে করেছি, কারণ ওখানে তো এখনও উদ্বোধন হয়নি, তো পিঠে পুলির উৎসবের যে প্রোগ্রাম। আর এই ব্লগটা যেহেতু তোমাদের আগে শেয়ার করেছি, তো আজকের একটু তোমাদের ওই দিনে যে আমরা কি করছিলাম বা কি সেটাই যেহেতু ছিল একটুখানি, তো সেটাই আজকে শেয়ার করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তিতে সবাইকে অনেক কিন্তু শুভেচ্ছা থাকলো। আর সবাই পৌষ সংক্রান্তিতে অনেক এই যে পিঠে পুলি সব কিছু খাওয়া দাওয়া করো, ভালো থেকো। আর অনেক জায়গায় এই উৎসবটাও হয় পৌষ সংক্রান্তিতে, তো সবাই আনন্দ করো। চলো, আর আমাদের এই ছোট্ট একটু আয়োজন তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তো এত ভীষণ ঠান্ডা লাগছিল বাইরে, কিন্তু স্টলের মধ্যে কোনো কিছু মনে হচ্ছিল না, মনে হচ্ছিলো বেশ গরম। ঠিক আছে, একটু ওদিকে ঘুরতে গেলাম, কারণ সেই সন্ধ্যে থেকে এসে এখানে দাঁড়িয়ে আছি। আর অনেক কিন্তু বিক্রি হয়েছে, যেহেতু এটা প্রথমবার আমাদের একটু লজ্জা করছিল প্রথম, কারণ কখনো এইভাবে তো কোনো স্টলে বিক্রি করিনি বা কখনো দোকান বা এইভাবে কোনো কিছু নিয়ে যায়নি। আজকে কিন্তু যেমন একটু মনে হচ্ছিলো প্রথম, কিন্তু তারপরে কিন্তু খুব খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি। আর এইভাবে সবাইকে পিঠে যে খাইয়ে যে একটা আনন্দ, সত্যি সবার খুব ভালো লাগছিলো। আমাদের কষ্টটা মনে হয় যে সার্থক হয়েছে, কারণ সবাই কিন্তু পিঠেগুলো প্রায় আমাদের শেষ হয়ে গেছিলো, আর একটু কম দাম রেখেছিলাম আমরা। যাই হোক চলো। আর বাজকুলে পিঠে পুলি উৎসবে এটা হচ্ছে 2য় বছর। তো প্রথম বছর 2024-এ শুরু হয়েছিল, আর এটা 25, তো এটা 2য় বছর। তো আশা করি এর পরে হয়তো আরও এই মেলাটা কিন্তু অনেক এগিয়ে যাবে আর অনেক বড় হবে, এটাও আশা করি। তো চলো তোমাদের সঙ্গে
যেহেতু আগে শেয়ার করেছি আর কিছু বলার নেই, তোমরা দেখে নিয়েছো। চলো আজকের এখানেই রাখলাম, সকলে ভালো থেকো।